প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের ঐতিহ্যবাহী মোড়াপাড়া কলেজ, যেটা ছিল হিন্দুদের জমিদার বাড়ি। যেখানে হিন্দুরা জমিদারি করত, তারা এখন নাই, তারা চলে গেছে, রয়ে গেছে তাদের স্মৃতি। আপনাদের আস্তে আস্তে দেখাবো। বিশাল বিস্তীর্ণ জায়গা জুড়ে হিন্দুদের জমিদারি ছিল, বিশাল ভবন ছিল যেখান থেকে তারা জমিদারি করত। শুনেছি, জনশ্রুতি আছে, তারা এখন এখান থেকে তারা শাসন করত। এই যে জমিদার বাড়ির, এখন এটা কলেজ নামে পরিচিত, মোড়াপাড়া কলেজ নামে। কলেজের পাশে রয়েছে শহীদ মিনার, এর পাশেই বিশাল বিল্ডিং জমিদার ভবন। আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। এই যে জমিদার ভবন, এর কারুকার্য এত সুন্দর, এত সুন্দর নকশা। আপনি দেখলে অবশ্যই বুঝবেন কত সময় ধরে বিল্ডিংটা করা হয়েছে। তো আরও কিছু জায়গা আছে যেগুলা অযত্নে রয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। অনেক পুরাতন বিল্ডিং এখনও দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক নষ্ট হয়ে গেছে বিল্ডিং, যেগুলো পড়ে আছে, যেখানে হিন্দু জমিদারের ফ্যামিলি পরিবার বসবাস করত। এই যে আপনারা মূল ভবনে চলে এসেছি আমরা। মূল ভবনটা এত সুন্দর কারুকার্য এবং এত নকশা করা, আপনি দেখলে অবাক হবেন। এত সুন্দর নকশা করা বিল্ডিং কমই আছে, এত সুন্দর নকশা করা বিল্ডিং এখন দেখা যায় না। তো এই যে বিল্ডিংয়ের সামনে তাদের বিশাল বিস্তীর্ণ মাঠ ছিল, যেখানে তারা অনায়াসে ঘোরাফেরা করতো, বিচার আচার করতো হিন্দু জমিদারেরা। এখন এটা সরকারি মোড়াপাড়া কলেজ নামে পরিচিত। দেখতে পাচ্ছেন এই বিশাল ভবনটি দাঁড়িয়ে আছে আজও সুন্দর কারুকার্য নকশা নিয়ে। সেই পুরাতন বিল্ডিং এখনও রং চং করে বা কিছু কাজ করে সৌন্দর্যমণ্ডিত করেছে যারা এখন দায়িত্বে আছে। এর সামনেই দেখা যাচ্ছে মাঠ। এই মাঠের পরেই একটা পুকুর আছে, জমিদার বাড়ির পুকুর, যে পুকুরে আমিও গোসল করেছি এবং গিয়েছি, দেখেছি। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেই পুকুরটা কত সুন্দর, কত বড়। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুকুরে এসেছি। জমিদার বাড়ির সামনেই একটা বিস্তীর্ণ বড় পুকুর আছে, যে পুকুরে এখন মাছ চাষ করা হয় এবং গোসল বা বিভিন্ন কাজ এদের সমাধান করা হয়। এই যে দেখতে পাচ্ছেন বিশাল পুকুর, আপনাদেরকে কাছ থেকে দেখার চেষ্টা করতেছি। সামনে বিশাল ফুটবল মাঠ আছে। এই যে পুকুরের সামনে বিশাল বিল্ডিং দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এত মানুষ হয়েছে, মানুষে ভরপুর। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানা, মোড়াপাড়া ইউনিয়ন।